আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার? আশা করতেছি সবাই ভালো আছেন। তো আমরা চলে এসেছি কিন্তু পদ্মা সেতু টোল প্লাজার সামনে। তো আমরা এখন যাব পদ্মা সেতুতে। তো চলুন যাওয়া যাক পদ্মা সেতুতে। তো এখান থেকে আগে আমরা টোলটা দিয়ে নিব। তো গাইস, টোল কিন্তু দিচ্ছে আর কি। তো টোল দেওয়া শেষ, এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর ওই পাশ দিয়ে কিন্তু গাড়ি বের হচ্ছে যারা পদ্মা সেতু ক্রস করছে, মানে পার হয়েছে। তো যাই হোক, এই পাশটা এখানে যে রোডটা 8 লেনের বলা চলে, 8 লেন বা 4 লেন যেটাই বলেন, এটা একটু বেশি বড় লেন করা, যেহেতু এটা হলো টোল প্লাজার সামনে সাইড। তো গাইস ভালোই কিন্তু। আর এই পাশ দিয়ে কিন্তু ছোট একটা জায়গা দিয়ে পদ্মা সেতু যারা ওই পাশ থেকে পার হচ্ছে আর কি, তাদের বেরোনোর করে দেওয়া হয়েছে। তো যাই হোক, তো আমরা কিন্তু পদ্মা সেতুর দিকে চলে যাচ্ছি। আর সামনে দেখতে পাচ্ছেন একটা রেল ব্রিজ দেখা যাচ্ছে, ব্লু কালারের একটা রেল ব্রিজ দেখা যাচ্ছে। তো পদ্মা সেতু কিন্তু এখন ভালোই দূরে আছে, পদ্মা সেতু কিন্তু একেবারে কাছে না। আর এইখানে একটা হাঙ্গর চত্বর আছে, আর জুলাই শহীদদের কিছু ছবি আছে এই পাশে দেখতে পাচ্ছেন। ভালোই এখানে কিছু হাঙ্গর মাছ টাইপের আছে, কি ওটা আমি জানি না, বাট ওরকম মাছ, হাঙ্গর মাছ বা ইলিশ মাছ এরকম কিছু একটা আছে ওখানে। আর এই যে উপরে কিন্তু রেল ব্রিজ। তো আমরা কিন্তু এবার পদ্মা সেতুতে প্রবেশ করতেছি আর কি। আর নিচে দিয়ে কিন্তু যেটা রেল সেতু, এটা কিন্তু প্রবেশ করেছে। গাড়ি ঘোড়া একটু কম তুলনামূলক এখন, বাট কম হইলেও কিন্তু পদ্মা সেতুতে ওই পাশের সাইডে একটু গাড়ি ঘোড়া নামতেছে ভালোই, কিন্তু এই সাইডে একটু কম। আর এর যে ভিউগুলো, সেই লেভেলের একটা ভিউ, মারাত্মক গাইস। আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, এবং আপনাদের বন্ধুদের কাছে একটা শেয়ার দিয়ে দিন। চলুন যাওয়া যাক আস্তে আস্তে পদ্ধতি কতটা ভিউ আর কি। এই যে দুইটা কিন্তু একসাথে হয়ে গেছে এবার, দুইটা সেতুর এটা তো ভালোই। আর মানে নদীর মাঝখানে কিন্তু চর উঠছে, বিভিন্ন জায়গায় কিন্তু চর উঠছে। এটা নদীর একটা মানে হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে নদীর একটা ভারসাম্য। কিছু করার নাই গাইস, চর উঠতেছে। কেন এগুলো হলো এই যে পাড় ভেঙে যে মাটিগুলো আসছে, এগুলো দিয়েই তো চর উঠছে আর কি। তো এখন যদিও পাড় বাঁধানো আছে, আমাদের এ পাশে কিন্তু মোটে কোনো গাড়ি নাই, বাট ওই পাশে একটু গাড়ি আছে। আমাদের যে এই পাশের লেনটা, এখানে গাড়ি নাই কেন আমি জানি না, বাট ওই পাশ দিয়ে তাও দুইটা তিনটা করে গাড়ি যাচ্ছে। ও হ্যাঁ, এই যে একটা গাড়ি আসছে, অ্যাম্বুলেন্স। যাই হোক, অনেকক্ষণ পর একটা গাড়ি দেখলাম এই লেনে। তো বাইকও আছে কম বেশি, সবই আছে। আর এর ভিউটা কিন্তু সেই লেভেলের। আর আকাশে কিন্তু মেঘ, একদম কোনো কালো মেঘ নেই, এই জন্য ভিউটা আরও ভালো হচ্ছে আর কি, ভিউটা আরও ভালো দেখা যাচ্ছে। আর পদ্মা সেতুর লেনগুলো দেখতে সেই লেভেলের। আর এই পাশে দেখুন নদীর সাইডটা আর কি, দুই পাশের নদীর সাইডটা একটু দেখাই দিলাম হালকা করে। তো যাই হোক, আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। পদ্মা সেতুর মাঝ বরাবর আছে সামথিং আমরা এখন। আর এখানে কিন্তু বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগানো আছে। স্পিড, আপনার গাড়ি যদি স্পিড বেশি হয়ে যায় তাহলে কিন্তু ধরবে। আবার এই ক্যামেরার মাধ্যমে যদি আপনারা আর কি কোথাও দাঁড়ান, সাথে সাথে কিন্তু গাড়ি চলে আসবে আপনাদেরকে। যেহেতু পদ্মা সেতুতে একদম দাঁড়ানো নিষেধ, দাঁড়িয়ে ছবি টবি কিছু তোলা নিষেধ, ফুল কিছু করার নাই। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি আর কি। তো সেই লেভেলের কিন্তু গাইস থেকে কিন্তু একটু নয়েজ আসতেছে, নয়েজগুলো একটু ক্ষমার চোখে দেখবেন। তো কিছু করার নাই, যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, নয়েজ হালকা পাতলা আসতেই পারে বাইরের থেকে। তো যাই হোক গাইস, আমরা মেন ভিডিওর দিকে ফোকাস করি, বাইরের নয়েজ থেকে দূরে থাকি। যাই হোক, তো গাড়ি ঘোড়া কিন্তু ভালোই আছে আর কি। আর আমরা কিন্তু পাড়ের দিকে প্রায় চলে এসেছি আর কি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন এই পর্যন্ত তো যারা দেখেছেন তারা অবশ্যই বলেন যে ভিডিওটা কেমন হয়েছে। তো আপনাদের জন্য তো কমেন্ট বক্স খোলাই আছে, কমেন্ট করুন।
আর এখনও যারা ভিডিওতে লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে দিন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো এখানে কিন্তু বাস কিন্তু যাচ্ছে এবার, যেহেতু দুপুরের টাইমের ভিডিও, কারণ এখন 1টা বেজে গেছে প্রায়। তো এই জন্য আর কি এতে একটু গাড়ি ঘোড়া এখন ব্রিজে একটু কম আছে যদিও, কিন্তু অন্য সময় কিন্তু ব্রিজে প্রচুর পরিমাণ গাড়ি থাকে। এটা যেহেতু এক পার থেকে আরেক পারের একটা সংযোগ, বড় একটা সংযোগ, এর কারণে কিন্তু অনেক বাণিজ্যিকভাবে অনেক লাভবান হচ্ছে বাংলাদেশের এই সাইডের মানুষ থেকে ওই সাইডের মানুষ, দুই সাইডের মানুষই কিন্তু প্রচুর লাভবান হচ্ছে এই ব্রিজটার জন্য। তো এখন কিন্তু এই জন্যই কিন্তু একটু গাড়ি ঘোড়া কম, যেহেতু দুপুরের টাইম, কিছু করার নাই গাইস। বাট আমরা কিন্তু চলে আসছি ধারের দিকে। তো ধারের দূর থেকে কিন্তু বিল্ডিং দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন অনেকেই। আর ভিডিওটা কতটা ক্লিয়ার আছে আমি নিজেও জানি না, কেন সামনাসামনি দেখা আর ভিডিওতে দেখা কিন্তু এক নয়। তো গাইস ভালোই কিন্তু লাগতেছে এই জায়গার ভিউটা, মারাত্মক লেভেলের, সেই লেভেলের ভিউ গাইস এখান থেকে। তো আমরা কিন্তু পদ্মা সেতুর একদম পয়েন্ট শেষে চলে এসেছি। পদ্মা সেতু কিন্তু আর একটু রয়েছে, তারপরে কিন্তু আমরা নদীটা পার করে ফেলবো আর কি। তো সেই লেভেলের গাইস। আর আমাদের এখানে কিন্তু এক ভাই আছে, সে আমার ভয়েস ওভার দেওয়ার মধ্যে ঝামেলা করতেছে। তো আমরা কিন্তু পদ্মা সেতু থেকে পার করে ফেলছি, আর এই সাইডে একটু গাড়ি বেশি হয়ে গেছে আর কি, যেহেতু পদ্মা সেতুর শেষে চলে এসেছি আমরা। আর এই যে গাড়ি কিন্তু উঠতেছে কেবল পদ্মা সেতুতে। তো আমরা কিন্তু নেমে যাচ্ছি, লেন কিন্তু আবারও আলাদা হয়ে গেছে, আর নিচে দিয়ে দেখতে পাচ্ছেন রেল সেতু, তো সেই লেভেলের। তো আমরা নেমে যাচ্ছি আস্তে আস্তে। আর এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অবশ্যই এটা লাইক দিয়ে দেন। তো সেই লেভেলে আর নিচে দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে আর কি, দেখতে পাচ্ছেন। আর এই পাশে কি এটা ক্যান্টনমেন্ট নাকি কি জানি না, বাট কিছু একটা তো হবে। তো আমরা এখানে যাচ্ছি আস্তে আস্তে। তো আমরা ব্রিজ থেকে কিন্তু নেমে গেছি সাকসেসফুলিভাবে। তো সেই লেভেলের। আর এই যে সামনে কিন্তু টোল প্লাজা, তো আমরা কিন্তু টোল প্লাজার একেবারে পাশে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টোল প্লাজার একদম পাশে চলে এসেছি আর কি, এই যে টোল প্লাজা। তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, আবারও দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সে মতো ভালো থাকুন।